একদা বিশ্বনবী মসজিদে নববীর বারান্দায় বসে তসবিহ পাঠ করছিলেন। এমন সময় নবীর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী নবীর কাছে এসে কেঁদে কেঁদে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির বাড়ির একটি খেজুরের গাছ থেকে খেজুর টুকাইয়া টুকাইয়া খায়। আজকে আমার ছেলেটি যখন খেজুর টুকাইতে গেল তখন ইহুদি আমার ছেলেটিকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে। আমি অনেক অনুরোধ করে বলা সত্ত্বেও ইহুদি আমার ছেলেটিকে ছাড়ল না। সে বলল, খেজুরের মূল্য পরিশোধ করলেই আমার ছেলেকে ছেড়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন বলে দিন আমি এখন কি করব? বিশ্বনবী এমন কথা শুনে আব্দুল্লাহ আনসারীকে আর কিছু না বলে শুধু বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি বাড়িতে চলে যাও। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে আব্দুল্লাহ আনসারী আর কাল বিলম্ব না করে সোজা বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারীর চলে যাওয়ার পর নবীজি মসজিদে নববীর বারান্দায় বসে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কি যেন ভাবছেন। ইতিমধ্যেই হযরত আলী মসজিদে নববীতে এসে উপস্থিত হন। নবীজির মন খারাপ দেখে আলী রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? কি হয়েছে গো আল্লাহর নবী? আমি আলীকে বলুন কে আপনাকে কি বলেছে, আমি তার দাঁত ভাঙা জবাব দিতে চাই। নবীজি কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে আসলেন। এসে দেখলেন বিশ্বনবী মন খারাপ অবস্থায় বসে আছেন। তখন ওমর নবীকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর নবী, আপনার মন খারাপ কেন? আপনাকে কে কি বলেছে আমাকে বলুন, আমি ওমর তার গর্দান কেটে আপনার কাছে নিয়ে আসব। তারপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর বারান্দায় এসে উপস্থিত হলেন। তখন আবু বকর নবীজির মন খারাপ দেখে বললেন, আল্লাহর নবীকে, আপনার মন খারাপ কেন? কি হয়েছে? নবীজি, আপনার দুঃখ কি? আমি আবু বকরকে বলুন, এক্ষুনি আমি আপনার সমস্ত দুঃখ আবু বকরের সবকিছু দিয়ে হলেও মোচন করে দেব। তারপরেও আমার নবীজি কারোর সাথে কথা বললেন না। এরপর কিছুক্ষণ পরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে আসলেন। ওসমান গনি নবীর দিকে লক্ষ্য করে বললেন, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর নবী গো, আপনি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কেন বসে আছেন? কি জন্য আপনার মন খারাপ? আমি ওসমানকে একবার বলুন, যে কোনো কিছুর বিনিময়ে আমি ওসমান কথা দিচ্ছি আপনার দুঃখ দূর করে দেব। আমাকে একবার বলুন নবীজি, কি হয়েছে আপনার? এবার বিশ্বনবী ওসমান গনির দিকে তাকিয়ে চিৎকার মেরে বললেন, ওসমান গনি রে, আমি তোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। আরে ওসমান, আমার গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারীর ছোট্ট একটি ছেলে প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুরের গাছ থেকে খেজুর টুকাইয়া টুকাইয়া খাইত। আজকেও সে গিয়েছিল ইহুদির গাছ থেকে খেজুর খাইতে। ইহুদি তাকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে এবং বলেছে খেজুরের সমপরিমাণ মূল্য যদি তাকে না দেয়া হয় তাহলে তার ছেলেকে ছাড়বে না। আব্দুল্লাহ আনসারী আমার কাছে এসেছিল, তার চোখে পানি আমি দেখেছি, আমি নিজেও ব্যথিত হয়েছি। পারবি ওসমান গনি আমি রাসূলকে সেই ইহুদির খেজুরের গাছটা কিনে দিতে? বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত ওসমান গনির শিরায় শিরায় রক্ত উঠে গেল। ওসমান গনির হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগল। ওসমান গনি আর কিছু বললেন না। ওসমান গনি নবীজির দরবার থেকে বের হয়ে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা দিলেন। ওসমান গনি যখন ইহুদির বাড়ির ভেতরে প্রবেশ করলেন তখন ইহুদির দরজার কাছে গিয়ে ইহুদিকে ডাকতে থাকলেন, ইহুদি বাড়িতে আছো? ইহুদি ঘরের ভেতরে তখন ঘুমাচ্ছিল। ওসমান গনির ডাকার শব্দে ইহুদির ঘুম ভেঙে গেল। ইহুদি ঘুম থেকে উঠে জবাব দিল, কে ডাকছে আমাকে? তখন ওসমান গনি বাহির থেকে বলছেন, আমি নবীজির সাহাবী ওসমান গনি বলছি। ইহুদি, তুমি একটু বাইরে আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। অতঃপর ইহুদি বাইরে বের হয়ে আসলো। তখন ওসমান গনি ইহুদিকে বললেন, ইহুদি, তোমার বাড়ির পূর্ব পাশে একটা খেজুর গাছ আছে, সেই গাছটা আমি কিনতে চাই। বলো ইহুদি, কত টাকা হলে তুমি সেই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করবে? এরপর ইহুদি মনে মনে চিন্তা করতে লাগলো, ওসমান গনি এমন সময় আমার কাছে গাছ কেনার জন্য এসেছে, নিশ্চয়ই বড় কোনো মতলব আছে, তাহলে আমাকে দাম বাড়িয়ে চাইতে হবে, এটাই সুযোগ। তখন ইহুদি ওসমান গনিকে বলল, ওসমান, ওই গাছটা আমি অনেক শখ করে লালন পালন করেছি, অনেক কষ্ট করে বড় করেছি। ওই গাছটি যদি তুমি কিনতে চাও তার বিনিময়ে আমাকে তোমার 100 গাছ বিশিষ্ট যে একটা বাগান আছে ওই বাগানটা লিখে দিতে হবে।
ওসমান গনি একটা চিৎকার দিয়ে ইহুদিকে বলতে লাগলো, ইহুদি রে, আমি রাসূলের চোখে পানি দেখে এসেছি রে ইহুদি। ইহুদি, তুই আজকে যদি এই গাছটির বিনিময়ে 100টা গাছ না চাইয়া যদি আমি ওসমানের কলিজাটা চাইতি রে ইহুদি, খোদার কসম খেয়ে বলছি, আজকে রাসূলের চোখের পানি মোছার জন্য, রাসূলকে খুশি করার জন্য আমি ওসমান তোকে আমার কলিজাটা ছিঁড়ে দিতাম। অতঃপর ওসমান গনি 100 গাছের বিনিময়ে একটি খেজুর গাছের দলিল লইয়া মসজিদে নববীর দিকে রওনা হলেন। এবার ওসমান গনি নবীজির কাছে এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ইহুদির কাছ থেকে ওই একটি খেজুর গাছ ক্রয় করে নিয়ে এসেছি, এ নেন তার দলিল। হযরত ওসমান গনির হাতে দলিল দেখে বিশ্বনবী একটি চিৎকার দিয়ে ওসমান গনিকে বললেন, ওসমান গনি রে, আমি রাসূল কথা দিলাম, তরে না লইয়া আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওসমান গনির মতো জীবন ধারণ করার তৌফিক দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।